হ্যালো ইউটিউব। আজকে আমরা গত এপিসোডে দেখানো হয়েছিল যে দুটো ল্যান কিভাবে হচ্ছে ল্যানের মাধ্যমে হচ্ছে মেসেজ ট্রান্সফার করা যায়। আজকে দেখাবো যে দুটো ল্যানকে কানেক্ট করে একটা ওয়ান কিভাবে তৈরি করা যায়। তো ওয়ান টপোলজি তৈরি যদি করতে হয় তাহলে এখানে আমরা একটা আলাদা রাউটার ইউজ করতে হবে। তো রাউটার ইউজ করার পরে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা রাউটার সিরিয়াল হচ্ছে যে স্টেট বলবো কানেকশন দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বিভিন্ন পোর্টের নাম আমাদের দরকার হবে। তো নাম কিভাবে দেওয়া যাবে, এখানে আমরা টুলসে যাব, এখানে অপশনে যে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্সে যে আমরা এখানে অলওয়েজ শো পোর্ট এটা দিব। অথবা আপনারা যদি চান তাহলে হচ্ছে Ctrl+R যদি প্রেস করেন তাহলে সহজেই হচ্ছে যে একেবারেই চলে আসবে এটা প্রিফারেন্স। ওকে, তো আমরা প্রত্যেকটা কম্পিউটারে আইপি অ্যাড্রেসে আমরা এর আগের বারই হচ্ছে যে দেখানো হয়েছিল আইপি অ্যাড্রেস কীভাবে সেট করা যায়, সাবনেট মাস্ক সেট করা যায়। এখানে আমাদের ডিফল্ট গেটওয়ে সেট করা লাগে কীভাবে সেটা দেখাতে হবে। তো ডিফল্ট গেটওয়ে এখানে আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়ে জিনিসটা কি, তো ডিফল্ট গেটওয়ে জিনিসটা হচ্ছে যে রাউটারের সাথে কোনো একটা নেটওয়ার্কে যে কানেকশনটা সংযুক্ত থাকবে সেই পয়েন্টটা, রাউটারের পয়েন্টটাকে বলা হয় গেটওয়ে। মোট কথা হচ্ছে যে বিভিন্ন কোনো কম্পিউটারের সাথে রাউটারের যে কানেকশন, সেই কানেকশন পয়েন্টটা যেটা রাউটারের সাথে সংযুক্ত রয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় ডিফল্ট গেটওয়ে পয়েন্ট। ওকে, তো আমরা এখানে গেটওয়ে দিয়ে একটা জাস্ট ইন্ডিকেট করে দিচ্ছি কোনটা পয়েন্টটা গেটওয়ে। তো দিস পয়েন্ট ইজ গেটওয়ে ফর দিস নেটওয়ার্ক, এন্ড এই নেটওয়ার্কের জন্য হচ্ছে গেটওয়ে হচ্ছে F10। ওকে, এখন গেটওয়ের যে আইপি অ্যাড্রেসটা আমরা দিব বলে ঠিক করে রেখেছি, সাধারণত সব জায়গাতে হচ্ছে প্রথম আইপিটিআই ইউজ করা হয় একটা নেটওয়ার্কের। তো আমরা প্রথমটা নিলাম, এমন না যে অন্যটা ইউজ করা যাবে না, অন্যটাও ইউজ করা যাবে। এই নেটওয়ার্কের ক্ষেত্রে গেটওয়ে হয়ে যাবে হচ্ছে এইভাবে। ওইখানে তো আইপি অ্যাড্রেস সেট করা নেই, তো আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 172.17.10.3। ওকে, আমরা আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমরা কাজটা হচ্ছে রাউটার ক্লিক করব, সিএলআই মোডে যাব, সিএলআই মোডে যে ফার্স্টে নো ডিফল্ট গেটওয়ে যে আমরা দিয়েছিলাম সেই ডিফল্ট গেটওয়ে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দরকার হয়। সেই আইপি অ্যাড্রেসটা সেট করার জন্য আমাদের এখানে আসা। তো এনাবল মোড থেকে প্রিভিলেজ মোডে গেলাম। তো প্রিভিলেজ মোডটাকে রাউটার হ্যাশ চিহ্ন দ্বারা দেখাই। ফার্স্টে এনাবল প্রেস করব, এরপরে হচ্ছে টাইপ করব কনফিগার মোডে। কনফিগার মোডে যাওয়ার সময় এটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। তো গ্লোবাল কনফিগারেশন মোডে বিভিন্ন ধরনের ইন্টারফেসে কি ধরনের কাজ করা হয়, ইন্টারফেসে হচ্ছে যে ভিল্যান ল্যান এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের টোপোলজি যদি করা হয় তাহলে হচ্ছে যে গ্লোবাল কনফিগারেশনে হচ্ছে এখানে টাইপ করতে হয়, কমান্ড ইউজ করব ইন্টারফেস F0/0। এখানে F0/0টা এখানে যেহেতু আমরা এখানে পয়েন্টটা F0/0 সেহেতু আমরা হচ্ছে F0/0টা লিখলাম। আইপি অ্যাড্রেস দেব, আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে লিখতে হবে। অথবা আপনি যদি আইপি অ্যাড লিখে কয়েকটা লিখে দেন দিয়ে ট্যাব প্রেস করেন তাহলে হচ্ছে পুরো আইপি অ্যাড্রেসের পুরো লেখাটা চলে আসবে। ওকে, তো এখানে আমরা জানি যে এখানে ডিফল্ট গেটওয়ে, যেহেতু ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেস এখানে আমরা যেটা লিখেছিলাম সেটাই আইপি অ্যাড্রেস এখানে ইউজ করব। সো এখানে 192.168.10.1 এখানে সাবনেট মাস্ক এবং নো শাটডাউন। নো শাটডাউন দিলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে অ্যানাবল হয়ে যায় এই পয়েন্টটা, ডিফল্ট গেটওয়ে অ্যানাবল। একটু আগে দেখছিলাম যে এই পাশে এখন নো শাটডাউন করা হয় না যেহেতু এটা লাল। যদি আমরা এখানে এখানে শাটডাউন যেহেতু সেহেতু হচ্ছে লাল, আর যদি এখানে নো শাটডাউন করি তাহলে এটা সবুজ হয়ে যাবে। নো শাটডাউন মানে শাটডাউন না। ওকে, তো একইভাবে আমরা এই পয়েন্টে এই ইন্টারফেসে মানে FA10 ফার্স্ট 600 পোর্ট এই পোর্টেও একইভাবে ডিফল্ট গেটওয়ে আইপি অ্যাড্রেস দিব এবং নো শাটডাউন। ওকে, F1/0
আইপি অ্যাড্রেস একইভাবে ডিফল্ট গেটওয়ে এখানে কত ছিল এটা নেটওয়ার্কের, সেটা হচ্ছে যে 172.17.10.1 ফার্স্টের আইপি অ্যাড্রেস ইস্যু করেছিলাম 172.17.10 সাবনেট মাস্ক এবং নো শাটডাউন। ওকে, তো এটাই হচ্ছে ওয়ানের কাজ। আমরা যদি একটা মেসেজ আদান প্রদান করে দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে একটু আপ হয় নাই, আপ হইতে একটু টাইম লাগে। ওকে, আপ হয়ে গেছে। তো ফার্স্টে একটু ফেল দেখাই। প্যাকেট ট্রেসারে হচ্ছে যে এমনভাবে সফটওয়্যারটা তৈরি যে রিয়েল লাইফে যেরকমভাবে আপ হইতে টাইম লাগে সেটা দেখানো, মানে একই পর্যায়ে ভাবে হচ্ছে সময়টা নেই। তো এখানে দেখতে পাচ্ছি এখন সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, তো এপিসি থেকে এপিসি তো আগে দিয়ে দেখানো হয়েছিল, এটা হচ্ছে ল্যানের পিসি, ল্যান টু ল্যান। তো এই ল্যান থেকে যদি আমি অন্য ল্যানে আমরা মেসেজ প্রেরণ করতে চাই তো সে রিসিভ করবে, সাকসেসফুল দেখাবে। ওকে, দ্যাটস অল। এরপরে এপিসোডে আমরা শিখবো হচ্ছে যে স্ট্যাটিক রাউটিং কিভাবে করতে হয়। তো শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ।